নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেকেই আমাকে অনেকবার বলেছেন যে স্বাস্থ্যকর কিছু খাবার দাবারের রেসিপি শেয়ার করবার জন্য। আজকে তাদের কথা মাথায় রেখে একটি চিকেন প্যানকেক বা প্রোটিন প্যানকেকও আপনারা চাইলে বলতে পারেন, সেই ধরনের রেসিপি শেয়ার করছি। এখানে নিয়েছি আমি 100 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। চিকেনের এই ব্রেস্টের পিসটাকে আমি একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। মাংসের টুকরোগুলো কাটা হয়ে গেলে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 6 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদার টুকরো, আর তার সাথে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। যেহেতু পেঁয়াজ, রসুন, আদার পরিমাণ খুবই অল্প, তাই গ্রাইন্ড হতে সমস্যা যাতে না হয় সেই জন্য আমি 2-3 টুকরো চিকেন এর মধ্যে দিয়ে একবার গ্রাইন্ড করে নিয়ে এরপরে বাকি চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে বেটে নিলাম। একসাথে যদি আবার সব কিছু বাটা হয় তাহলে কি হবে দেখবেন, আদার একটু বড় টুকরো থেকে যাবে, একটা রসুন হয়তো ঠিক মতন পেস্ট হবে না। সেই জন্য দুভাগে বা দুবারে আমি একদম সুন্দর করে বেটে নিলাম। বাটা হয়ে গেলে এগুলোকে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নেব। যেভাবে আমরা আলু ভাজা বানাবার জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করি, ঠিক সেইভাবেই আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যাতে লম্বা লম্বা করে আলুগুলো গ্রেট হয়ে যায়। আর এইভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করি তাহলে আলুগুলো সেদ্ধ হতেও সময় একেবারেই বেশি লাগবে না। এখানে তো আমরা কাঁচা আলুর ব্যবহার করছি, সেদ্ধ আলু দিলে এই রান্নার সেই স্বাদটা আসবে না। আলু দুটো গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে 4 থেকে 5 বার বা তার বেশি সময় ধরে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি ওই চিকেন পেস্ট করে নেওয়া বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। যেভাবে ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়, ঠিক সেই রকমভাবেই আমি পেঁয়াজটাকে ছোট টুকরো করে কেটে নিয়ে সেটাকে ওই বাটির মধ্যে নিয়ে নিলাম। বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করছি 2টো ডিম। কোনো রকম আটা, ময়দা বা ওটসের আটা, কোনো ধরনের আটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি না। ডিমের বদলে আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, যারা ডিম খান না তাদের জন্য বললাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলেও হয় আবার না দিলেও হয়, তবে আমি একটু চিলি ফ্লেক্সের ব্যবহার করছি। এরপরে সমস্ত কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি আর ধনেপাতা কুচির ব্যবহার করলাম না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অল্প একটু ধনেপাতা কুচির ব্যবহার করতেই পারেন। খুব ভালো করে মাখা হয়ে গেল। আমাদের প্যানকেকের জন্য ব্যাটার কিন্তু রেডি। এই প্যানকেকগুলোকে কিন্তু আমি শ্যালো ফ্রাই করব। 1/2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানের গায়ে খুব ভালো করে মাখিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিলাম। তেলের জায়গায় আপনারা চাইলে বাটার বা ঘি যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন, তবে আমি সামান্য সাদা তেল ব্যবহার করলাম। এবারে অল্প অল্প পরিমাণে, মানে ওই 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে ওই ব্যাটার ফ্রাই প্যানের ওপরে দিয়ে চামচটা দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে চারিদিকটা সমানভাবে স্প্রেড হয়ে যায়। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের বা পাতলা করেও কিন্তু এই প্যানকেকগুলো বানাতে পারেন। আমি ছোট ছোট টিক্কি শেপ দিয়ে প্যানকেকগুলোকে বানিয়ে নিচ্ছি। খুব অল্প তেল লাগে, আর তেল যদি আপনারা দিতে না চান তাহলে সামান্য পরিমাণে একটু জল ছিটিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। আমি মাঝে মধ্যে তেল ছাড়া করি, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে প্যানকেকগুলোকে করি। খেতে অসম্ভব ভালো হয়। এমন নয় যে তেল দিলেই খেতে ভালো হবে, তেল ছাড়াও খেতে একই রকম লাগে। একটা সাইড ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নেওয়ার পর অন্য সাইড উল্টে দিচ্ছি। যেহেতু
আলু আছে, আলু এবং চিকেন সবটাই তো কাঁচা, তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে একটা দিক 5 মিনিট করে আমাদের শ্যালো ফ্রাই করে নিতে হবে। দু পিঠ উল্টে পাল্টে 5 মিনিট 10 মিনিট শ্যালো ফ্রাই করে নিলে তৈরি হয়ে গেল প্রোটিন রিচ প্যানকেক। আশা করি আমার আজকের এই হেলদি প্যানকেকের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলকেই এই ধরনের প্যানকেক বানিয়ে দিতে পারেন। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে যদি ননভেজ দেওয়ার অনুমতি থাকে তাহলে আপনারা এইরকমভাবে ছোট ছোট প্যানকেক বানিয়ে স্কুলের টিফিনে অবশ্যই দিতে পারেন। আর যারা ডায়েট করতে চান তারা ভাত রুটির বদলে এই রকম 4 থেকে 5টা প্যানকেক খেলে পেট যথেষ্ট ভরে যাবে এবং সেটা স্বাস্থ্যের পক্ষেও যথেষ্টই ভালো। তবে তার সাথে সস কিন্তু কখনোই সার্ভ করবেন না। আমি অবশ্য সস সার্ভ করছি যাতে দেখতে ভালো লাগে, আর যারা সস খেতে পছন্দ করে তারা একটু যে কোনো রকম সস দিয়ে খেতেই পারেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা বানিয়ে দেখবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।